হ্যালো বন্ধুরা, অক্ষয় কুমারের নতুন একটা মুভি আসছে কেসরি 2। কেসরি 2 এর স্টোরি যেটা হতে চলেছে সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, জেনারেল ডায়ার যে 1650 জনের ওপর গুলি চালিয়ে নৃশংসভাবে হত্যা করেছে, সেটার প্রতিবাদে বা সেটার জন্য কোর্টে কেস হয় এবং সেই কেসটা লড়ে অক্ষয় কুমার। কিন্তু আমার মনে হয় অক্ষয় কুমার প্রথমে কিন্তু এই কেসটা লড়বে না, পরে কেসটা লড়বে, কিন্তু এর অপোনেন্ট থাকবে আর মাধবন। আমার মনে হয় অপোনেন্ট থাকলেও পরে কিন্তু দুজনে একসঙ্গে কাজ করবে। তো আমার এই যে জালিয়ানওয়ালাবাগের যে স্টোরিটা বা এটা যে অ্যাকচুয়াল যে ঘটনা, এরপর ডায়ারের সঙ্গে কী হয়েছিল সেটা সবার সামনে আসবে। অ্যাকচুয়াল কেন এটা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা ঘটনা হয়েছিল। তো যখন অক্ষয় কুমার জেনারেল ডায়ারকে প্রশ্ন করছে যে আপনি কেন সবার ওপর গুলি চালিয়েছিলেন, বলছে তারা টেররিস্ট ছিল তাই গুলি চালিয়েছিলেন, তখন অক্ষয় কুমার জিজ্ঞাসা করেছে 11 মাসের শিশু যার ওপর আপনি গুলি চালিয়েছেন সেও কি টেররিস্ট ছিল? সে তখন জেনারেল ডায়ার বলছে সবার হাতে আমি অস্ত্র দেখেছিলাম। বলছে 11 মাসের শিশুর হাতে অস্ত্র, কী অস্ত্র দেখেছিলেন? তখন জেনারেল চুপ। যাই হোক, তো অন্য কোনো কনস্পিরেসি ছিল এর মধ্যে। তো এর আগে জালিয়ানওয়ালাবাগের ওপর দিয়ে একটা মিলিটারি প্লেন ওড়ে এবং তারপর সেখানে হত্যাকাণ্ড চালানো হয়। এর বিরুদ্ধে যে ইন্ডিয়ান যে লয়ার এর বিরুদ্ধে আওয়াজ তোলে এবং যে সব সত্যকে সবার সামনে নিয়ে আসে, সেটাই আমরা দেখব এই মুভিতে, যেটা রোল প্লে করছে অক্ষয় কুমার। অক্ষয় কুমারের এই রোলগুলো আমার পার্টিকুলার খুব বেশি ভালো লাগে। অক্ষয় কুমারকে এই মানে স্টোরি, এই যে মানে লাইভ স্টোরি বা বলতে পারেন, বা যেগুলো ট্রু স্টোরি বেস্ট মুভি হয়, সেই স্টোরির ওপর অক্ষয় কুমারের কাজ আমার তো বেশ ভালো লাগে। আর যেখানে আর মাধবন স্যার, আর মাধবন স্যার আছে, তো আমার দারুণ লাগে আর মাধবনকে। তো প্রথম থেকেই সেই রায়নাঘাটের রেলওয়ে আর মাধবনকে দেখেছিলাম, সেই মানে তখন থেকে ওনার আমি ফ্যান। খুব দারুণ অভিনয় ওনার। উনি যখন যখন কোনো মুভিতে ওনাকে দেখা যায়, উনি খুব কম মুভি করেন, যখন যখন কোনো মুভিতে দেখা যায় পুরো ছেয়ে যায়। আমি এই মুভিটা থেকে অনেক কিছু এক্সপেকটেশান আছে, কারণ কি, যেহেতু আমাদের দেশের মাটির ওপর জড়িত আছে এবং ব্রিটিশরা যেরকম আমাদের উপর অত্যাচার করেছিল এবং ব্রিটিশরা জন্য ব্রিটিশদের গর্ব অনুভব হয় যে আমরা ভারতের ওপর অধিকার জমিয়েছিলাম বা ভারতকে স্লেভ মানে চাকর বানিয়েছিলাম। তো সেটাই তার বদলা নেবে বা তার মুঁতোর জবাব যেটা বলে হিন্দিতে, মুঁতোর জবাব দেবে অক্ষয় কুমার অ্যাজ এ লয়ার হিসাবে। এই মুভিতে আমরা দেখব। মুভি এবং রিয়েল লাইফ স্টোরি থেকে বেস্ট থাকবে। তো আমি এই মুভিটার জন্য খুব বেশি এক্সাইটেড। আপনি কতটা এই মুভিটার জন্য এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবেন। তাই ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। তো এখন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।